নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, আমাকে দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে কিন্তু রবিবার, তা আমি কিন্তু বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। আর সকালবেলায় ফাঁকা পুরো রাস্তাটা, আমি ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর দেখো, আমি কিন্তু এক পা করে কিন্তু চলে এসেছি চার্চের প্রান্তে। চার্চের সামনের যে রাস্তাটা, সেটা দেখেছো, সবাই গাড়ি থামিয়ে প্রেয়ার করে তারপরে যাচ্ছে। আর অনেকজনে দেখো চার্চে ঢুকছে। কি যে ভালো লাগছে না, শান্তির প্রতীক গো। সব জায়গায় মন্দির, মসজিদ, গির্জা, এটা একটা শান্তির জায়গা। আমাকেও ভগবান নিশ্চয় ডেকেছেন, ওর জন্যই কিন্তু আমিও দৌড়াতে দৌড়াতে সকালবেলা ঢুকে যাচ্ছি চার্চে। এখন কিন্তু বাসছে 7:15 মতন, বা 7:20-25 হবে। তো এই দেখো, চার্চের মধ্যে ঢুকে পড়েছি। আর চার্চে কিন্তু আজকে প্রোগ্রাম ছিল ছেলে মেয়েদের। তা ওদেরই আজকে ডান্স ছিল একটা, তা আমি একটু ভিডিও শ্যুট করেই নিয়েছি। এই দেখো, চার্চ হচ্ছে এই দিকটাই, মানে শুরু হচ্ছে, এখনও হয়নি সেটাই। আমি ভাবলাম একটু শ্যুট করে নিই, কেন আবার ভিডিও বেশি তো তোলা যাবে না, অনেক রকমের প্রবলেম, বুঝতেই পারছো তো, সেই জন্য। তা এইদিকে ওরা সব নাচছে, আমি একটু ডান্সটা তুলে নিলাম। আর ওইদিকে ফাদার বাবা তার শিষ্যদের নিয়ে আসছেন। তা যাই হোক, খুব ভালো লাগছিলো। আর এই দেখো, চার্চ কিন্তু হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। অনেকজনাই ছিলাম, হেঁটে হেঁটে আসছিলাম। তা আমার পাড়ার গলিতে যখন ঢুকলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই। সবার সঙ্গে থাকলে আর ভিডিও তো অত তোলা যায় না, সেটাই। তো এই দেখো, আমি বাড়ি চলে এসেছি। আসল কথা কী বলো তো, চার্চ থেকে এসে আমার কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে আমার সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটাই আজকে কিন্তু তোমাদের দেখাবো। দেখো, চার্চও করলাম, আর আমার কিন্তু কোনো কাজের দিদি নেই। আমি কিন্তু চলে এসেছি এবার বাড়িতে। বাড়িতে এসেই সেই কিন্তু আবার সেই কাজ। এই দেখো, পুরো কাপড় জামা কেচে কুচে নিয়ে চলে এসেছি ছাদে। এখন কিন্তু ভেবো না যে অনেকটাই সকাল, অনেকটাই টাইম, 10:30, 11:30 মতন বাজছে। অনেকটাই কষ্ট হয়। আর এতটাই রোদ্দুর যে তোমাদের কি বলবো, প্রচুর রোদ্দুর গো। আমি তো সকাল সকাল কাপড় মেলে দিই, সেই জন্যই। আর এদিকে আবার দেখো, নিচে চলে এসেছি। খুশি যাবে আবার টিউশনি পড়াতে, কারণ খুশি তো জানোই নিজে পড়াশোনাও করছে, তার সঙ্গে কিন্তু সব রকমই করছে। মানে টিচারও হচ্ছে, ও টিচার ট্রেনিংও করছে, পড়াশোনাও করছে, আবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছেও। এতে কি বলতো, অনেক কিন্তু শিক্ষা বুদ্ধি জ্ঞানটা না ওর বাড়ছে। কারণ ওর মধ্যে এই টিউশনি পড়ানোর পরেই কিন্তু টিচারের মতন অনুভব জিনিসটা এসছে। ওর কোনোদিনই ইচ্ছে ছিল না আগে টিচার হবে। তা এই টিউশনি একটা দুটো পড়াতে পড়াতে এখন তো একদম প্রফেশনাল মতন টিচার হয়েই গেছে। অনেকজনাই ওর কাছে পড়ে, জানো না। আর ও ইংলিশ মিডিয়াম পড়েছে তো, একটা মানে সুবিধা, ও ইংলিশে সবাইকে পড়ায়। আর ইংলিশটা ওর পড়তে ভালো লাগে, আর পড়াতেও ভালো, কারণ ও ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়াম তো নেই। বাংলা একটু ওর অসুবিধা হয়। আর বুঝতেই পারছো, এই যুগে তো সব ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা পড়ছে, তার জন্যে। তা ওরও একটু সুবিধা হচ্ছে, ইংলিশে পড়াটা, শিক্ষাটা ভালোটা তৈরি হয়ে যাচ্ছে, ভাবো। তা যাই হোক, দেখো, আমি এইদিকে দেখো ভাত চাপাচ্ছি। এখন এতটাই লেট, কি বলবো, এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি, আর কিন্তু ভাত চাপানোর ব্যবস্থা করছি। কারণ ও যাবে আবার বাজার করতে। সবার তো ডিউটি, একটু একটু করে সবার ডিউটি। তা এই দেখো, বাজার থেকে কী আর আনবে, সানডে মানেই বুঝতে পারছো চিকেন। আর সেই দই চিকেন, এই দেখো দই নিয়ে চলে এসেছে। তো দই চিকেন হবে। তা আমি দেখো সব বার করে করে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছেই, আর তো কিছু হয়নি। খুশির জন্য এদিকে ম্যাগি করে দিয়েছিলাম, খুশি খেয়ে নিয়েছে। এই দেখো বেরিয়ে পড়ছে। ওকে বলছি একটু আয় আমার সামনে আয়, একটু ভিডিও তোর জন্য তুলবো, কিছুতেই ভিডিও তুলতে চায় না গো। খুবই রাগ করে আমার উপরে, কি বলবো। তা আমি কিছু তুললাম না, পিছন দিক দিয়ে একটুখানি তুললাম, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছে। কি বলবে তুমি, তোমরা, যে ও ভিডিও তুলবো তাতে ইচ্ছা নেই, জোর করে আমি যেটুকু তুলি না, জোর করে। তা যাই হোক, ওইদিকে ও চলে গেল। আর এদিকে কিন্তু আমি আবার রান্নাঘরে ছুটছি। আর দেখো, টিফিন খাওয়ার আগেই তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটাকে কিন্তু মাখিয়ে টাখিয়ে রেখে দিবে, তার সব প্রিপারেশন নিয়ে নিয়েছে। তো এইদিকেও মাখিয়ে রাখবে, আর ওইদিকে কিন্তু আমি আমাদের টিফিনও ব্যবস্থা করব। তা যাই হোক, আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে নিই। তা এক বন্ধু, যে খুব সুন্দর কমেন্ট লিখেছো বন্ধু তুমি। তোমরাও কিন্তু সব বন্ধুরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো, এতে আমি কিন্তু ভীষণ হ্যাপি গো। তোমাদের একটা কমেন্টে আমার না উৎসাহটা আরও বেশি বেড়ে যায়, যে আমি কীভাবে ভিডিওটা তোমাদের সামনে দিব। সবসময় ইচ্ছা না থাকলেও অনেক ইচ্ছা চলে আসে তোমাদের একটা করে কমেন্ট পড়ে। তাই তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু আমাকে আজকে কমেন্ট পড়বো, তাকেও অনেক অনেক ধন্যবাদ। তা তার চ্যানেলের নামটা বলে দিই তোমাদের সব্বাইকে।
তার চ্যানেলের নাম হচ্ছে ওয়েফেয়ার 4S, 819 সাবস্ক্রাইবার আর 472 ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল, তোমরা সবাই কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা যাই হোক, এইদিকে দেখো বন্ধু কি ভিডিওতে কমেন্ট করেছে আমার। ভিডিওটি দেখে মনে হলো ছোট্ট ফ্ল্যাটেই আপনি স্বর্গের সুখ খুঁজে পেয়েছেন। ব্যালকনির সবুজ গাছপালা আর ঘরের গুছিয়ে রাখার স্টাইল দেখে সত্যি অনুপ্রাণিত হলাম। দিয়ে একটা পাতার ছবি দিয়েছে আর একটা দিয়েছে ঘরের ছবি, মানে এগুলো ইমোজি। আপনার কথাবার্তা এবং রান্নার দৃশ্যগুলো এতই প্রাণবন্ত যে মনে হচ্ছিল যেন আপনার সঙ্গে বসেই সব শুনছি। মেয়েদের এই ছোটোখাটো সুখের মুহূর্তগুলো সত্যি অনেক মূল্যবান। আপনার শেয়ার করার প্রত্যেকটি বিষয়ে রয়েছে এক অদ্ভুত আন্তরিকতা, দিয়ে একটা হার্ট দিয়েছে। আগামী ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, শুভকামনা রইল। খুবই ভালো বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট দিয়েছো না, আমি ভীষণ খুশি হয়ে গেলাম গো। সত্যি গো, আমি চাই আমার এই ছোট্ট ফ্ল্যাট ঘরে একটু স্বর্গের সুখ নিয়ে আসতে। বুঝতেই পারছো, স্বর্গ তো মরে যাওয়ার পরেই পাওয়া যায়, কিন্তু দেখো স্বর্গ কিন্তু নিজের ঘরেও পাওয়া যায়। কেন বলো তো? একটু সব কিছু হাসি খুশি এনজয়, যেভাবে হোক ঘরটাকে যদি একটু ফিটফাট রাখি তাতেই। আর কথাবার্তা, এই সাধারণভাবে কথাবার্তাই বলি। তোমার যে আমার কথাবার্তা ভালো লেগেছে, এটা অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে দৃশ্যগুলো দেখাই সেগুলো তোমাদের প্রাণবন্ধ হয়েছে, তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। যাই হোক, সত্যি কথা গো, আমাদের মেয়েদের না এই ছোটোখাটো মুহূর্তগুলোই খুব সুখের, সেটাই গো, কী আর বলবো তোমাকে। যাই হোক, তুমি আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ব্লগে তুমি কিন্তু আবার চলে এসো। যাক, এবার চলে এসে আমার ভিডিওতে। এই দেখো, আবার ব্যালকনির গাছগুলো কিন্তু দেখিয়ে নিচ্ছি, আর আমি বালতিও নিয়ে নিচ্ছি। এবার যাব ছাদে আবার কাপড় আনতে। আসল গাছগুলো কেন দেখাই বলো তো? আমার খুব ভালো লাগে জানো তো তোমাদেরকে গাছগুলো দেখাতে। তো এই দেখো, ছাদ থেকে আবার দৌড়াতে দৌড়াতে কাপড় নিয়ে চলে এসেছি। সব শুকিয়ে গেছি জানো তো, একদম তাড়াতাড়ি, মানে 12:30 মতন বাজছে মনে হয় এখন। আসল কথা প্রচুর রোদ্দুর তো, সেই জন্যই গো। আর এ দেখো, কিছুটা কাপড় জামা আমি আবার ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই ওদিকে আবার নিতে এসছে পেঁয়াজ। তা ওইদিকে ওর করছে রান্না, আমার একটু সুবিধা। ওই যে তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে আমি কাজ করি। আসল কথা, আমি তো কাজ করেই করছি। এদিকে তোমাদের দাদাভাই আজকে কিন্তু রান্নাটার ভার নিয়েছে বলে আমি একটু বেঁচে গেছি। ও চিকেনটা করছে, নাহলে আমাকে এসে তো সেটাও করতে হতো। আসল কথা কী বলো তো, সব কিছুই কিন্তু বুদ্ধি করে যদি চলা যায়, দেখবে সব কিছুই হাসি মুখে সব কিছু হয়ে যায়। আমিও করি আর ও করে, কারণ ওকে তো হেল্প করতে হয় আমাকে। সেটাও তো মানে বলার নেই, বুঝতেই পারছো, সব দিকের কাজটাই করতে হচ্ছে। ও একটু ভালোবাসে করতে, আমি এটা এর জন্য ছেড়ে দিই। তা এই দেখো, সকালে তো আজকে ঝাড়ঝাঁটা দেওয়া হয়নি জানালাগুলো। তা এই দেখো, আমি এই সময় পেয়ে গেছি, আমি একটু বারণ নিয়ে কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। কারণ এটা আমার হ্যাবিট, প্রতিদিনই করতে হয়। আমি না একটুও শান্তি পাই না যতক্ষণ ধুলোবালি নোংরা অপরিষ্কার থাকে ততক্ষণ। যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ আমার শান্তি লাগে না। এই যে পরিষ্কার করছি, খাটগুলোও দেখো মুছে নিচ্ছি, কারণ এগুলোতে আবার ধুলোবালি পড়ে যাবে, সেজন্যই। আমি পুরোটাই কিন্তু তাড়াতাড়ি করে কাজ করি। কি করব, কিন্তু প্রতিদিন করি। প্রতিদিন না করলে কি বলো তো হয় না। এই দেখো, এদিকে আবার মিট মশলা শেষ হয়ে গেছে, তোমাদের দাদার আবার ডাক পড়ে গেছে আমাকে। আমি ওইদিকে আবার রেখে দিলাম কাজটা, রেখে এই দেখো এই বালতির মধ্যে রেখেছি। এই দেখো মিট মশলা, তা বার করে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। ওইদিকে তো ওর দরকার, দেখেছো কি তাড়াতাড়ি করে কাটছি, তাড়াতাড়ি করে আমি, কারণ ওর তো লাগবে, ও তো তরকারিটা করছে ওইদিকে চিকেনটা, সেই জন্যই গো। তার জন্য, আর আমরা না চিকেন খাই কিন্তু মিট মশলা দিই। তোমরা ভাবছো কেন মিট মশলা বলছি? আমরা না চিকেনই খাই কিন্তু মিট মশলা, এতে না টেস্টটা আরও বেশি হয়। কারণ মিটের তো বুঝতেই পারছো। আর চিকেনটা না, আমি চিকেন মশলা একদমই করি না, চিকেনে দিই না। কারণ মিট মশলা দিলে না টেস্টটা যেন মিটের মতন হয়ে যায়। আর এই দেখো, তাড়াতাড়ি করে আমি কিন্তু মানে তাড়াতাড়ি এনে দিলাম। আর ও কিন্তু দেখো তাড়াতাড়ি মশলাটা কষে গেছে, নাহলে পুড়ে গেলে টেস্টটা কিন্তু থাকবে না। আর এই দেখো, খুব তাড়াতাড়ি করে কষছে কিন্তু তোমাদের দাদাভাই। যাই হোক, দেখো এইদিকে ওকে তো দেখিয়ে দিচ্ছি। আবার কি বলো তো, ওইদিকে তো আমার কাজ আছে, আবার এদিকে পালিয়ে আসলাম।
কারণ এগুলো তো মোছামুছি আমাকে করতে হবে। কি বলবে, সারাদিনের কাজ গো, প্রচুর কাজ। এই কাজ করতে করতেই দিনটা চলে যায়। আসল কথা কি বলো তো, কাজ করাটা ভালো, মনটাও ভালো থাকে। নাহলে দেখবে মনের মধ্যে শত চিন্তা, শত কিছু চলে আসবে। সবসময় আমি কাজের মধ্যে থাকি, আর সময়ই কোথায় পাই? এক ফোঁটা সময় পাই না গো। এই দেখো, সানগ্লাসটা আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি। চার্চে গেছিলাম, তারপরে যখন যেটা টাইম পাই, সামনে পাই, তখন সেটাই। আর এই দেখো ঘড়িটাও রেখে দিলাম। এই দেখো ফটোগুলো একটু মুছে নিচ্ছি। আসল কথা কী বলো তো, যখন যেরকম সময় পাই তখন সেরকমই কাজ করি, জানো তো। কোনো কাজের কুলকিনারা থাকে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে লাগছি। এই দেখো, সবাই বসেছিল সোফাতে, তাই সোফাটা বুঝতেই পারছো একটু এলোমেলো হয়ে গেছিলো। সকালবেলায় আমি চার্জ যাওয়ার আগে সব করে গেছি এগুলো, কিন্তু আবার কি বলো তো, এই আবার কিন্তু টাইট ফিটিং করে নিচ্ছি। আসল কথা কি বলো তো, সবসময় দেখবি ঘর টিপটপ পরিপাটি থাকলে না, নিজের কাছে একটু শান্তি লাগে। যেমন ভগবানের কাছে গেলে তুমি, আমি যেমন চার্চ গেলে শান্তি লাগে, তেমন ঘরটাও যদি টিপটপ থাকে, ফিটফাট থাকে, তাতে না আমার বেশি শান্তি লাগে। তো এই দেখো, আমি ডাইনিং টেবিলটাও আবার কিন্তু মুছে নিচ্ছি। কারণ এই দিকটা টিপটপ ফিটফাট থাকলে আমার ভালোই লাগে। আর কি বলো তো, খুব খুশি হয়। তো যাই হোক, ওইদিকে বাসনগুলো রেখে দিয়েছিলাম, আর ওইদিকে দেখো চিকেনটা কিন্তু হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম সরে যাও তুমি, কারণ এবার আমি রান্নাঘর পরিষ্কার করব। কারণ আমার না একদম ভাল লাগে না স্নান করার আগে সব দিক টিপটপ পরিষ্কার না করলে আমার শান্তি লাগে না। এই দেখো সব দিকটা কিন্তু আবার মোছা টোছা করে নিচ্ছি। কি বলবো, আমার না একদমই ভাল লাগে না, জানো তো, অপরিষ্কার কোনো জায়গায়। যদি আরেকটু টাইম পেতাম, আর যদি আর দুটো হাত হতো, মনে হয় আমার ভালোই হতো গো। কিন্তু আমরা তো মানুষ, ভগবান আমাদের সেই জন্য দুটোই হাত দিয়েছে। তা ঠিকই আছে, দুটো হাত দিয়ে কাজটা কিন্তু করে নিতে পারছি। সব কিন্তু এগুলো মোছা টুছা করে নিই। যেগুলো লবণের কৌটো, হলুদের কৌটো, তেলের কৌটো, এগুলো সব মুছে নিই, দিয়ে আবার ঢুকিয়ে দিলাম। তা এই দেখো, আমি কিন্তু সব কটাই কিন্তু মোছা টুছা করে নিচ্ছি। এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কটা বাসন ছিল, সেগুলোকে উপরে উঠিয়ে নিয়ে মাজা ধোয়া করে নেব। একদম টিপটপ ফিটফাট হয়ে গেলে সুবিধাই হয়, জানো তো। আর ওদিকে তোমাদের দাদাভাই চিকেনটা দেখবে, আর ওই ঘর মুছে। কারণ আমি তখন পালিয়ে যাবো, কারণ আমি আর পারছি না গো। কাজ করতে করতে আমার অবস্থা খারাপ। দুজনে মিলে হেল্প করে কাজ করলে না, এটা একটু সুবিধা হয়। ওই জন্যই জানো তো একটু শান্তিও আছে। আর জানো তো, প্রত্যেকটা কাজের সঙ্গে দেখবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করলেও না সব কিছু হয়েও যায়। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তোমরা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আর কিন্তু তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু ফুল আমার ভিডিওটা কিন্তু দেখবে, আর একটা করে কিন্তু লাইক দিবে। আমি কিন্তু খুব খুশি হয়ে যাই তোমাদের এক একটা ভিডিওর কমেন্ট করতে। তো যাই হোক, আমি কিন্তু আজকে পালালাম, টাটা।